আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুহি রান্নাঘর থেকে আমি রাফারুহির আম্মু আপনাদের সাথে খুবই সহজ উপায়ে রোস্টের একটা রেসিপি শেয়ার করছি। এই রোস্টটি করার জন্য আমি 2টা সোনালী মুরগি নিয়ে নিয়েছিলাম। মুরগিটাকে আমি 4 পিস করে কেটেছি। 2টা মুরগিতে আমি 8 পিস রোস্ট তৈরি করেছি। মুরগিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর তাতে লবণ মেখে বেশ কিছু সময় রেস্টে রেখে দিয়েছি। এবার একটি গ্যাসের চুলায় কড়াইতে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে রোস্টগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। রোস্টগুলোকে অবশ্যই হাই ফ্লেমে ভেজে নেবেন। হাই ফ্লেমে ভেজে নিলে রোস্টের বাইরের কালারটা খুব দ্রুত চলে আসে এবং ভেতরে বেশ সফট থাকে। রোস্টটাকে যদি মিডিয়াম টু লো আঁচে ভাজা হয় সেই ক্ষেত্রে রোস্টের বাইরের কালারটা আসতে সময় লাগে এবং ভেতর থেকে রোস্টটা শক্ত হয়ে আসে এবং খাওয়ার সময় এটা রাবারি একটা ভাব চলে আসে। আমরা বিয়েবাড়িতে অনেক সময় দেখি রোস্ট শক্ত হয়ে যায় এবং খেতে গেলে রাবারের মতো মনে হয়। এটার কারণ হচ্ছে ওই রোস্টগুলো অল্প আঁচে ভাজা হয়। একটা পারফেক্ট রোস্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা বাইরে থেকে কিছুটা লালচে কালার আসবে এবং ভেতরে সফট থাকবে। আজকের রোস্টটা আমরা খুবই সিম্পলভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করব। একে একে আমি বাকি পিসগুলো দিয়ে নিচ্ছি এবং লালচে করে ভেজে তুলে নিচ্ছি। রোস্টটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 মুঠ পরিমাণ বাদাম, নিয়ে নিয়েছি 2 মুঠ পরিমাণ কিশমিশ এবং 8-10টা কাঁচামরিচ। এগুলোকে ব্লেন্ডারে জাগে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার সেই রোস্টের তেলটাকে আমি বড় একটা প্যানে বসিয়ে দিচ্ছি। যেহেতু সমস্ত রোস্টগুলোকে এবার আমি একবারে নিয়ে নিব তাই একটু প্যানটা চেঞ্জ করেছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি আদা বাটা। এখানে খুবই সামান্য মশলা ব্যবহার করব এবং সমস্ত মশলাগুলোই অ্যাজ ইউজুয়াল বাসায় থাকে এমন। দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। আমি এখানে টক দইয়ের পরিবর্তে টমেটো কেচাপ ইউজ করব। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা। মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে সেই পর্যায়ে সেই বাদাম, কিশমিশ এবং কাঁচামরিচের পেস্টটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা যত কষানো হবে টেস্টটা তত ভালো আসবে। এখানে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলা। এই সিক্রেট মশলার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। এই মশলাটা খুবই কম পরিমাণে লাগে, অতিরিক্ত দিলে বরং আরও টেস্টটা খারাপ হয়। এখানে 1 টেবিল চামচ মতো মশলা দিয়েছি, সেটাতেই আমার রোস্টের ফ্লেভার অনেক ভালো এসেছিলো এবং আমার গেস্টরা খেয়ে বেশ প্রশংসাও করেছে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। যদি পরে প্রয়োজন হয় আপনারা আরও অ্যাড করতে পারেন, প্রথমে কম দিয়ে দেখাই ভালো টেস্ট ওয়াইজ। কেউ যদি টক একটু বেশি চান, টক মিষ্টি, সেই ক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি 2 টেবিল চামচ প্রথমে দিয়ে দিচ্ছি, পরে আমার আরও একটু লাগতে পারে। এবার টমেটো কেচাপের সাথে সুন্দর করে মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো নাড়তে চাড়তে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অলরেডি মুরগির পিসগুলোতে লবণ দেওয়া আছে। মশলার জন্য যতটুকু লবণ লাগবে ততটুকুই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মুরগির পিসগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আপনারা কতটুকু গ্রেভি রাখতে চান অর্থাৎ ঝোল করতে চান সেটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে এবং আমাদের যে গেস্ট আসবে তাদের সাথেও বাচ্চা আছে, তাই একটু ঝোলটা আমি রাখবো, কারণ বাচ্চারা রোস্টের ঝোলটা খেতে খুব পছন্দ করে। নেড়ে চেড়ে আমি অফ স্ক্রিনে রোস্টের ঝোলটা একটু টেস্ট করে দেখলাম, আমার মনে হলো এখানে আর একটু টমেটো কেচাপ লাগতে পারে, তাই আমি আর অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। কেচাপটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি স্বাদের কোনো ঘাটতি হবে না। দিয়ে দিচ্ছি আরও একটু পানি, দিয়ে এবার আমি রোস্টটাকে ঢেকে দিচ্ছি। যেহেতু রোস্টটা আগে থেকে অনেকটা ভাজা আছে তাই খুব বেশি সময় লাগবে না হতেই। তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এভাবে সহজ উপায়ে বাসায় রান্না করলে আশা করি ভালো লাগবে এবং এই উপকরণগুলো আমাদের সবার কাছেই থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা এবং অল্প কিছু কাঁচামরিচ দিলে রোস্টের ফ্লেভারটা ভালো আসে। আমার রান্নাটা হয়ে গেছে। আমার এই রেসিপিটা জানি না আপনাদের কেমন লেগেছে, বাসায় খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।